আসসালামু আলাইকুম। শখবশত একটা কম্পিউটার কিনলাম। কম্পিউটার কেনার পর সেটা দিয়ে এখন কম্পিউটারে চালাবো কিভাবে সেটা আমি জানি না। তাহলে কি আমার কম্পিউটার কেনাটা বৃথা হলো? নাকি আমাকে এখন কম্পিউটার কেনার পর কম্পিউটার চালানোর জন্য একটি কোর্স করতে হবে? এখন যদি আমি কম্পিউটার কোর্স করে কম্পিউটার চালাতে হয় কীভাবে সেটা শিখতে চাই, তাহলে দেখা যাচ্ছে কম্পিউটারটা আমার পরে কেনার বেটার ছিল। আগে কোর্সটা করে কম্পিউটার কীভাবে চালাতে হয় সেটা শিখলেই হতো। এটা আপনার ভুল ধারণা। কম্পিউটার কিনেছেন বিদায় আপনি কম্পিউটার চালানোর প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। যদি আপনি কম্পিউটার না কিনতেন তাহলে কিন্তু আপনি কম্পিউটার চালানোর আগ্রহ প্রকাশ করতেন না। তো কম্পিউটার কিভাবে চালাতে হয়, আজকের ভিডিও হচ্ছে কম্পিউটারের বেসিক ধারণা, মানে কম্পিউটার কিভাবে আপনি চালাবেন, কিভাবে বন্ধ করবেন, অন করবেন। কম্পিউটার চালানোর জন্য আপনার ডেস্কটপের মধ্যে একটি সুইচ বাটন পাবেন, সেখানে ক্লিক করলে আপনি কম্পিউটারটি অন করতে পারবেন। আবার আপনি চাইলে সেখানে চাপ দিয়ে ধরে রাখলেও আপনি কম্পিউটারটি বন্ধ করতে পারবেন। কিন্তু এই কাজটি কখনোই করা যাবে না, আপনি চাপ দিয়ে ধরে রেখে আপনার কম্পিউটারটি কখনোই বন্ধ করবেন না। আর কখনোই আপনার যে মেন সুইচ আছে সেই মেন সুইচটা সরাসরি বন্ধ করে দিবেন না। এই ভিডিওটি কিন্তু হচ্ছে তাদের জন্য যারা একদমই নতুন, ফার্স্ট টাইম কম্পিউটার ইউজ করছেন বা ফার্স্ট টাইম কম্পিউটার কিনেছেন তাদের জন্য। আর যারা অলরেডি কম্পিউটার চালান তারা এই ভিডিওটি না দেখাটা বেটার, কারণ এই ভিডিওটি আপনার কোনো কাজে আসবে না। তো শুরু করছি। তো প্রথমত হচ্ছে আমরা পিসিতে ঢোকার পরপরই কিন্তু আমাদের হচ্ছে এরকম একটা ডিসপ্লে দেখায়, বা এরকম বা আদার্স যে ডিসপ্লেটা যে উইন্ডোজ ব্যবহার করে, যে উইন্ডোজটি ব্যবহার করা হয় সেটার একটা ডিসপ্লে এখানে শো করে। তো সেই ডিসপ্লে শো করার পর এখানে হচ্ছে আমাদের কিছু প্রিসেট দেওয়া থাকে, কম্পিউটার, ডিসপিসি, ফাইল বা হাবিজাবি অনেক কিছু থাকে। আর আমি যেটা ব্যবহার করেছি এটার মধ্যে থিম ব্যবহার করা হয়েছে, তার জন্য হচ্ছে এটা এই দিকে দেখাচ্ছে। এখানে অনেক কিছুই থাকে, তো অনেক সময় দেখা যায় এগুলো থাকে না বা আমি ভুলবশত ডিলিট করে ফেললাম। তো ডিলিট করে ফেলার পর এখানে আমি এগুলো নিয়ে আসবো কীভাবে? এগুলো এখানে নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে মাউসের রাইট বাটনটি ক্লিক করতে হবে। যে কোনো একটি জায়গা, যে কোনো খালি জায়গার মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটনটি ক্লিক করার পর এখান থেকে তো সর্বপ্রথম এখানে আসার পর আমি সর্বপ্রথম হচ্ছে আমি রিফ্রেশ করব, কারণ রিফ্রেশ করার উদ্দেশ্য হচ্ছে আমার কম্পিউটারটি পরিষ্কার করা। রিফ্রেশ হচ্ছে পরিষ্কার করা, মানে যদি হ্যাং বা স্লো হয়ে থাকে সেক্ষেত্রে আমার পিসিটিকে আমি যত রিফ্রেশ করব একটু ফাস্ট কাজ করবে। তো তারপর হচ্ছে এখন আমি এখান থেকে মাউসের রাইট বাটনটি ক্লিক করার পর এখান থেকে পার্সোনাল ইচ এই অপশনটিতে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটি উইন্ডো শো হবে। এরকম উইন্ডো আসার পর এখানে সর্বপ্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড হচ্ছে এখানে আমি চাইলে যে এখানে কিছু পিসের পিকচার দেওয়া আছে সেগুলো আমি অ্যাড করতে পারি, বা আমরা যখন উইন্ডোজ ব্যবহার করি তখন কিন্তু এইরকম একটা ব্ল্যাঙ্কি থাকে, যে একটা উইন্ডোজ ব্যবহার করেছে এরকম একটা ডিসপ্লে শো করে। তো এইরকম থাকবে। তো আমরা যদি চাই যে আমরা কোনো পিকচার বা আদার্স এখানে সাজেস্ট করে যে কয়টা, সেই কয়টা কিন্তু আমরা ইউজ করতে পারি। তো আমি এটা ইউজ করছি, এটা আমি নিজে তৈরি করেছিলাম। তো তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের পরবর্তীতে আমরা এখানে দেখতে পারবো কালার। কালারে যখন আসবো এই যে এখানে যে টেক্সের কালারগুলো দেখা যাচ্ছে এই কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে যদি আমরা এই যে এখান থেকে কালার সেট করে দেই, সিলেক্ট করে দিই, যেমন এখান থেকে রেড করে দিলাম। রেড করার পর দেখেন লেখা কিন্তু এখন রেড হয়ে গেল। আমরা যদি এখন উইন্ডোতে যাই দেখেন এখান থেকে কিন্তু রেড দেখাচ্ছে, বা আমি এখান থেকে চাচ্ছি রেড না করে দিয়ে আমি এখান থেকে এই কালারটা করে দিলাম, লেখাটা কিন্তু এরকম হয়ে গেল। মানে আমি যে কালারটা এখান থেকে সিলেক্ট করব সেটাই কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। তো আমি এটাই রাখছি। আর আমার এই উইন্ডোজটি হচ্ছে ডার্ক মোডে আছে, আর যদি আমি ডার্ক মোডে না দিতে চাই, এখানে লাইট দিতে চাই, তাহলে যে এটা লাইট চলে আসবে এখানে। এটাও যদি লাইট দিয়ে দিই এই যে এখানে লাইট দেখাবে। তো আমি সব কিছু ডার্কে রাখি, তো ডার্কে দিয়ে দিচ্ছি। তো এটা যে যেরকমভাবে ইচ্ছা, যে যার কাছে যেরকম লাগে সে সেইভাবে চালায়। তারপর হচ্ছে লক স্ক্রিন। এই লক স্ক্রিনে একটা ক্লিক করব। আমাদের হচ্ছে কম্পিউটারটি 15 মিনিট বা 30 মিনিট পর পর অটোমেটিকলি যদি কোনো মাউসে টাচ না করা হয় তাহলে সেটা হচ্ছে অটোমেটিকলি স্লিপ মোডে চলে যাবে। তো স্লিপ মোডে যখন যাবে তখন যদি আমি মাউসটি আবার নাড়াচাড়া করি তখন এই উইন্ডোটি আমার ওখানে দেখাবে। এটা অটোমেটিকলিভাবে দেওয়াই থাকে। তো এখন হচ্ছে থিম অপশন আসি। থিম হচ্ছে আমরা যদি যে কোনো থিম এখানে ইউজ করতে চাইলে ইউজ করতে পারি। তো আমি এখানে কোনো থিম এখন ইউজ করছি না। আমার হচ্ছে এই যে এই জায়গাটিতে বেশ কিছু প্রিসেট আনা দরকার ছিল, বা এই যেগুলো এখানে আছে এগুলো আমি এই যে এখানে নিয়ে আসবো কিভাবে, তো সেগুলো দেখব। এইখানে আসার পর থিমে আসার পর এখান থেকে ডেস্কটপ আইকন সেটিং এই লেখাটি থাকবে। এখানে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি যেগুলোর মধ্যে টিকমার্ক দিব সেগুলো আমার সেই হোম স্ক্রিনে চলে যাবে। তো এখান থেকে আমি কম্পিউটারে দিচ্ছি রিকভারি বিন, এটাই দিচ্ছি ইউজ ফাইল, এটাই দিচ্ছি কন্ট্রোল প্যানেল, এটাই দিচ্ছি নেটওয়ার্ক। মানে এখানে যে কটা আছে সেই কটি দেওয়ার পর এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি এবং ওকে করে দিচ্ছি। করার পর এখন নিচের দিকে আমরা এই করার পর দেখেন এখন কিন্তু এইগুলো এখানে চলে এসেছে। আমরা একটা রিফ্রেশ করে নিচ্ছি।
এখন সব কয়টা আমরা ওখান থেকে যা যা করেছি সব কয়টা এখানে চলে এসেছে। এখানে হচ্ছে সৈয়দ তৌসিফ আমার নাম দেওয়া আছে। এটা হচ্ছে দিস পিসি, এটা হচ্ছে আমার কম্পিউটারের ভিতরে। আমি যদি দিস পিসিতে ক্লিক করি তাহলে আমার কম্পিউটারের ভিতরে কী কী আছে সব কিছু কিন্তু এ টু জেড এখানে শো করছে, কয়টা ফাইল কয়টা আছে সব দেখাচ্ছে। তো তারপর হচ্ছে এইখানে হচ্ছে ফন্টে যদি আসি, এখানে বিভিন্ন স্টাইলিশ ফন্ট আছে। এখানে আমি যেটা ব্যবহার করছি একটা ফন্ট ইউজ করেছি, আমরা যে এখান থেকে চাইলে অন্য একটি যে কোনো একটি ফন্ট আমরা ইউজ করতে পারি। এখানে বিভিন্ন ফন্ট দেওয়া আছে, তো আমি এটা একটি ক্লিক করছি। এটি ক্লিক করার পর এখন যদি ফন্টের সাইজ ছোটো বড় কম বেশি যেটা করার ইচ্ছা আমরা সেটা করে নিতে পারি। তো আমি এটা চাচ্ছি না, কারণ আমার অ্যাকচুয়ালি যেটা আছে সেটাই, যদি প্রয়োজন হয় তাহলে আমরা দিতে পারি, তাছাড়া আমার আর এখানে কোনো কিছু প্রয়োজন নেই। তো এখন হচ্ছে এইখানে আসার পর যদি আমাদের কোনো কিছু সিলেক্ট করার প্রয়োজন হয়, মাউসের লেফট বাটনটি চাপ দিয়ে ধরে রেখে আমরা যতটুকু অংশ টানবো ততটুকু অংশ সিলেক্ট হবে। এখন আমাদের এই যে আমরা যে একটা টান দিয়েছি মাউসটি ধরে, তখন দেখেন এখানে 3টা ফাইল বা 3টা ডকুমেন্টস সিলেক্ট হয়েছে। 3টা, 1টা 2টা 3টা, এই 3টা সিলেক্ট হয়েছে, উপরে 2টা কিন্তু সিলেক্ট হয়নি। আমরা এইভাবে চাইলে আমাদের যত যা কিছু সিলেক্ট করা প্রয়োজন সেগুলো আমরা সিলেক্ট করে নিতে পারবো। তো আমি আবার রিফ্রেশ করে নিচ্ছি। এখন হচ্ছে আমার একটা নিউ ফোল্ডার প্রয়োজন। আমি নিউ ফোল্ডার কীভাবে তৈরি করব? তাহলে আমাদের মাউসের রাইট বাটনটি আবার ক্লিক করতে হবে। রাইট বাটনটি ক্লিক করার পর এখানে নিউ অপশন পাবো। নিউ থেকে এখান থেকে ফোল্ডার পাবো। নিউ এর মধ্যে যখনই আমি আমার কার্সরটি নিয়ে যাব তখনই হচ্ছে ফোল্ডার লেখা আসবে। তো ফোল্ডারে একটা ক্লিক করবো। ফোল্ডারে ক্লিক করার পর আমি ফোল্ডারের নাম যেটা খুশি সেটা দিতে পারি। আমি 1 নাম্বার দিলাম। এখন একটা ফোল্ডার তৈরি করলাম। আরও কি ফোল্ডার তৈরি করা যাবে? হ্যাঁ, আরও করা যাবে। যদি আমি আবারও যাই তাহলে আবারও যাব। আমি 2 দিলাম এটা, কিন্তু একই নামে আমি ফোল্ডার তৈরি করতে পারবো না। 1 দিলাম, এ দেখেন একই নামে ফোল্ডার তৈরি করা যাবে না, কারণ অলরেডি আমাকে বলছে 1 নামে ফোল্ডার দেওয়া আছে। আপনি চাইলে এটার নামটি চেঞ্জ করে, বা আপনি যদি এখন যদি আমি ইয়েসে দিই তাহলে হচ্ছে এই যে 1 নামের যে ফোল্ডারটি সেই ফোল্ডারটি আবারও দেখাবে, সেই ফোল্ডারটির মধ্যেই সেই ফোল্ডারটি শো করবে, কিন্তু নতুন করে সেই ফোল্ডারটি আর তৈরি হবে না। তো আমরা আবার রিফ্রেশ করছি। তারপরে আসি, এখান থেকে মাউসের রাইট বাটনটি হলো ডিসপ্লে সেটিং। এখন ডিসপ্লেতে আসলাম। ডিসপ্লেতে আসার পর এখানে হচ্ছে ডিসপ্লে, এই যে ডিসপ্লে, এখানে হচ্ছে আমাদের লেখাগুলো অনেক সময় দেখা যায় অনেক ছোট ছোট দেখা যায়। যখন এই যে এটা হচ্ছে অটোমেটিকলি লেখাগুলো অনেক ছোট দেখা যায়। যদি আমাদের লেখাগুলো অনেক ছোট দেখা যায় আমরা এখান থেকে লেখাগুলো একটু বড় করে নিতে পারি, বা আমাদের যদি আরও বড় করার প্রয়োজন হয় আমরা আরও বড় করে নিতে পারি। তো আমার এত বড় লাগে না, তো আমি এটা রাখছি। এখন কিন্তু মোটামুটি একটা সাইজ আছে, আমি বড় করে নিলাম। তারপর হচ্ছে আমার ডিসপ্লে রেজুলেশনটা কতটুকু আছে আমি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমি রেজুলেশন কোনটা দিব, কত দিব সেটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো আমার এখানে 1080 আছে, 1080 থাক। এখন ডিসপ্লের এই লেখাগুলো কোন দিকে দেখাবে, যদি আমি এখান থেকে কোন একটা পিসেট সিলেক্ট করি, দেখেন লেখাগুলো উল্টে গেছে। এখন যদি আমি এখানে মাউসের একটি ক্লিক করি, এরকম যদি হয়ে যায় উল্টে যায়, তাহলে আমার তখন কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। কোনো ক্লিক না করাটাই আমি বেটার মনে করি। ক্লিক করার চাইতে কিছুক্ষণ সময় অপেক্ষা করলে এটা অটোমেটিকলি আগের মতো চলে আসবে। তো আগের মতো চলে আসলো। তো আমরা উল্টাপাল্টা এগুলো করতে পারি, তো আমার এগুলো লাগছে না। তারপর এখানে সাউন্ড মাউন্ট আছে, এগুলো আমাদের প্রয়োজন নেই। আমাদের ডিসপ্লেটার মধ্যে যা ছিল সেগুলো আমরা দেখলাম। তো এখন হচ্ছে আমরা একটা কি করব, আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব, যে কোনো একটি ব্রাউজার। আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি হচ্ছে ক্রম ব্রাউজারে। ক্রমে একটি ক্লিক করলাম। ক্রমে ক্লিক করার পর আমি এখানে এখন ভিডিও দেখব, বা আমি যে হাবিজাবি যা করবো আমি এখানে ভিডিও লিখবো ইউটিউব। তো youtube.com লিখে সার্চ করলাম। ইউটিউবে সার্চ করার পর আমাকে কিন্তু ইউটিউবের সব কিছু সাজেস্ট করছে। এখানে বেশ কিছু ভিডিও আছে। ভিডিওগুলো আমরা বাজাতে চাইলে কি করব, ভিডিও যদি বাজাতে যাই তাহলে ভিডিওর উপরে নিয়ে মাউস দিয়ে একটি ক্লিক করব। একটি ক্লিক করলে ভিডিওটি বাজা শুরু করবে, মিউজিকটি বাজবে, বা আমি যেটা দেখতে চাচ্ছি সেগুলো হচ্ছে বাজবে। তো আমার এটা প্রয়োজন নেই, তাহলে আমরা ব্রাউজ করাও বুঝে গেলাম। এখন হচ্ছে আমাদের কম্পিউটারের ভিতরে যাব। কম্পিউটারের ভিতরে হচ্ছে আমরা হচ্ছে কতগুলো পার্টিশন করেছি সেগুলো এখানে শো করবে। আমাদের উইন্ডোজ থাকবে, আর হাবিজাবি যেগুলো থাকবে এগুলো ব্ল্যাঙ্ক থাকবে। আমাদের যা করার প্রয়োজন, যেটার নাম যেটা দেওয়া প্রয়োজন সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। যেমন আমি এখানে এটাই ঢুকছি। এই ফোল্ডারটিতে ঢোকার পর আমি একটি ভিডিও প্লে করব, বা আমি একটা ছবি দেখব। এখন আমি যে ছবিগুলো এনে রেখেছি সেই ছবিগুলো ওপেন করব। কিভাবে ওপেন করব, ছবিটির উপর কার্সরটি নিব এবং লেফট বাটনে ক্লিক করব। লেফট বাটনটি ক্লিক করার পর ছবিটি সিলেক্ট হলো। ছবিটা সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পর মাউসের রাইট বাটনটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওপেন লেখা থাকবে, ওপেনে ক্লিক করব। তাহলে ছবিটি ওপেন হয়ে যাবে। বা আমি যদি মাউসের লেফট বাটনটি ডাবল ক্লিক করি তাহলেও ছবিটি ওপেন হবে। আমরা কিন্তু এভাবে ছবিটি ওপেন করতে পারি।
তারপর তারপর হচ্ছে আমরা যদি কোনো ভিডিও দেখতে চাই, যদি আমাদের কোনো ভিডিও দেখার ইচ্ছা হয়, তাহলে আমরা সেটার উপর ডাবল ক্লিক করব, ভিডিওটি অটোমেটিকলিভাবে চালু হয়ে যাবে। আমরা কিন্তু ভিডিওটাও এইভাবে দেখে নিতে পারি। এখন যদি আমাদের কোনো কিছু লিখে সেভ করার প্রয়োজন হয়, তাহলে আমরা কি করব? যদি কোনো কিছু লিখে সেভ করার প্রয়োজন হয়, তাহলে আমরা মাউসের রাইট বাটনটি ক্লিক করার পর আবার নিয়ে চলে যাব। নিয়ে যাওয়ার পর এখান থেকে টেক্সট ডকুমেন্ট এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটার মধ্যে ডাবল ক্লিক করে এখানে আমার কোনো ইংলিশ, এখানে কিন্তু বাংলা জাতীয় কোনো কিছু লেখা যাবে না, বা আপনি বাংলা লিখতে চাইলে অব্র ব্যবহার করতে হবে। ইংলিশে আমার কোনো কিছু লেখার প্রয়োজন হলো, আমরা সেগুলো লেখার পর কন্ট্রোল-S ধরবো। কন্ট্রোল-S ধরলে এটা সেভ হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা সেগুলো লিখেও নিতে পারি। তাহলে পিসি চালানোটা কিন্তু আহামরি খুব যে বেশি কঠিন তা কিন্তু নয়। পিসি চালানো একদমই সহজ। আপনি মোটামুটি আপনার একদিনও লাগবে না, আপনি 5 মিনিট জাস্ট পিসির সামনে বসে আপনি একটু টিপাটিপি করলে আপনি পিসি চালাতে পারবেন আশা করি। তো এখন আসা যাক পিসিটি বন্ধ করব কিভাবে। বন্ধ করার জন্য এখানে যে উইন্ডোর একটা চিহ্ন আছে, সেই চিহ্নর মধ্যে আমরা ক্লিক করব, বা এখানে লেখা থাকবে স্টার্ট। এখানে একটি ক্লিক করার পর এই যে এখানে একটা যে আইকন দেখতে পারবো, এটার নাম হচ্ছে পাওয়ার। সেই পাওয়ার আইকনে একটা ক্লিক দিব। ক্লিক করার পর এখানে আমাদের 3টা অপশন চালু হবে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে স্লিপ। যদি স্লিপে আমরা ক্লিক করি, পিসিটা বন্ধ হবে না, জাস্ট এটা ঘুমিয়ে থাকবে। আপনি যখন আবার আপনার মাউসটি বা কিবোর্ড থেকে একটি কি প্রেস করবেন, তখন আবার পিসিটি অন হয়ে যাবে। আর এখান থেকে শাটডাউন যেটা আছে, শাটডাউনে যদি আমরা দিই, পিসিটি সঠিকভাবে বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ সময়ের মধ্যেই। আর রিসেট যেটা আছে, যদি আমরা রিসেট করি, পিসিটি বন্ধ হয়ে একাই আবার চালু হবে। তো আমরা হচ্ছে সবসময় কোনটা করব, যখন আমরা পিসিটা বন্ধ করে ফেলবো তখন এখান থেকে শাটডাউনে একটি ক্লিক করব, পিসিটি তখন বন্ধ হয়ে যাবে। কিছুক্ষণ সময়ের মধ্যে পিসিটি বন্ধ হয়ে যাবে, এবং ফুলফিলভাবে যখন পিসিটি বন্ধ হয়ে যাবে, তখনই আমাদের লাইনের যে মেন সুইচটি আছে, সেই লাইনের মেন সুইচটি আমরা বন্ধ করে রাখতে পারি। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখালাম যে কিভাবে একটি কম্পিউটার চালাতে হবে, কিভাবে কম্পিউটারে আপনি কাজ করবেন, কিভাবে A to Z। তার পরবর্তীতে আরও অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আপনি নিজে এইটুকু কাজ করতে পারলে আপনি তার পরবর্তীতে নিজেই বাকি কাজগুলো করে নিতে পারবেন। কারণ হচ্ছে কম্পিউটার চালানো তেমন আহামরি কোনো কাজ নয়, কম্পিউটার একদম সহজ। আপনি যদি প্রথমবারও যদি 1 ঘন্টা মনোযোগ সহকারে কম্পিউটার চালান, আপনি দেখবেন যে কম্পিউটার মোটামুটি অনেক কিছুই শিখে গেছেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।